মেহেদী হাসান মিরাজ ব্যাটিং অর্ডারের ওপরের দিকে নামতে পছন্দ করেন, বিষয়টা যথেষ্ট চর্চিত। বিসিএল শুরুর আগেও ব্যাটিং নিয়ে সিরিয়াসলি কাজ করে চলেছেন। তার দলের সবার অনুশীলন যখন শেষ, তখনও হেডকোচ মোহাম্মদ আশরাফুলকে সাথে নিয়ে ব্যাটিংয়ের কাজ করেছেন নিবিড়ভাবে। সাম্প্রতিক সময়গুলোতে 50 ওভারের ফরম্যাটে মিরাজকে ওপরের দিকেই ব্যাটিং করতে দেখা গেছে। সাউথ জোনের ক্যাপ্টেন বিসিএলেও কি খেলবেন টপ 6-এর কোথাও? হেডকোচ আশরাফুল জানিয়েছেন তিনি এই বিষয়ের পক্ষপাতী নন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বিসিএলটা আমি তার সাথে কথা বলেছি যে নাম্বার 7-এ খেলে যদি সে ফিনিশ করতে পারে, কারণ আমাদের টিমে আরও অনেকগুলো ব্যাটসম্যান আছে, তারা যদি ওই দায়িত্বটা নেয় এবং সে যদি ফিনিশিং রোলটা খেলে। মিরাজকে লোয়ার অর্ডারে ম্যাচ ফিনিশিংয়ের দায়িত্ব নিতে দেখতে চান আশরাফুল। সেই ক্ষেত্রে নিচের দিকে 7 বা 8 নম্বর পজিশনকে তার জন্য আদর্শ জায়গা হিসেবে মনে করেন ন্যাশনাল টিমের ব্যাটিং কোচ। কারণ তিনি মনে করেন ওপরের দিকে ব্যাটিং করে মিরাজের ব্যাটে রান এলেও তার ব্যক্তিগত বেনিফিট হলেও তার দলের কাজে আসছে না। করছেন সে উপরে পারফর্মও করছেন, এমন না যে পারফর্ম করছেন না, 50 করছেন, প্রায় 4-5টা 50 করেছেন, কিন্তু ওই 50গুলাতে কিন্তু ম্যাচ উইনিং স্কোর ছিল না। ওগুলা হয়তোবা তার বেনিফিট হয়েছে, টিমের অতটা বেনিফিট হয় না। আশরাফুলের কথার সাক্ষ্য দেয় মিরাজের ব্যাটিং পরিসংখ্যানও। 4 নম্বরে ব্যাটিং করেই ওডিআই ক্যারিয়ারের সবচেয়ে বেশি 3টি 50 পেয়েছিলেন মিরাজ। তবে এই পজিশনেই তার ব্যাটিং স্ট্রাইক রেট চলে যায় তলানির দিকে। 4 নম্বর পজিশনে ব্যাটিং করে তার 68.14-এর স্ট্রাইক রেট মোট 9টি পজিশনের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন। মিডল ওভারে রানের চাকা সচল রেখে বলের সাথে পাল্লা দিয়ে যেখানে রান তুলতে হয়, সেখানে মিরাজের ডট বলের সংখ্যাও উল্লেখযোগ্য। রানের গতি তাতে হয়ে যায় স্লো। মুদ্রার উল্টো পিঠে এই মিরাজই 8 নম্বরের সবচেয়ে সফল। ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে বাংলাদেশকে জিতিয়েছিলেন। এই পজিশনে আফগানিস্তানের বিপক্ষে আনবিটেন 81 রানের ইনিংস খেলেও ম্যাচ ফিনিশ করেছিলেন যখন বাংলাদেশ ছিল হারের সংখ্যায়। মিরাজের এমন দুর্দান্ত ফিনিশিং এবিলিটির কথাই আশরাফুল মনে করিয়ে দিয়ে বলেছেন তার চাওয়া মিরাজ নিচের দিকেই খেলুক। মিরাজ কিন্তু খুব সুন্দর মতন নাম্বার 8 পজিশনে বাংলাদেশকে অনেকগুলো ম্যাচ উইন করিয়েছিল এগেন্স্ট ইন্ডিয়ার সাথে। লাস্ট উইকেটে মোস্তাফিজকে নিয়ে ব্রিলিয়ান একটা 50 রান পার্টনারশিপ করে ম্যাচ জিতালো, পরের ম্যাচে 100 করে ম্যাচ জিতালো। তারপরে কিন্তু হঠাৎ করে সে ব্যাটিং অর্ডারটা উপরের দিকে নিয়ে এসেছেন। 4-এ যায় কোনো ম্যাচে 5-এ, কোনো ম্যাচে 6-এ। আমার মনে হয় যে 7 নাম্বার পজিশনটা যদি সে সেটেল হয়, বাকি ওই পজিশনগুলো জেনুইন ব্যাটসম্যানরা যদি খেলতে পারেন, তাহলে আমার মনে হয় যে ভালো হবে। কিন্তু সে 7 নাম্বারে নেমে যে ইনিংসগুলো সে খেলতে পারেন, ওইটা কিন্তু সবাই খেলতে পারে না। তো ওই জিনিসটা যদি সে একটু চিন্তা করেন, কোচিং স্টাফরাও যদি তাকে বোঝাতে পারে। আমি অলরেডি তার সাথে এই বিষয়টা নিয়ে আলাপ করেছি বিসিএলে, যেন আমি মনে করি যে সে 7 নম্বর পজিশনে খেললে আমার টিমের জন্য বেটার এবং তার জন্য বেটার। আশরাফুলের কথাতে পরিষ্কার, বিসিএল থেকেই মিরাজকে 7 নম্বরে ব্যাটিং করতে দেখা যাবে। আন্তর্জাতিক ওয়ানডেতে গেল 1-1.5 বছরে মিরাজকে যে ওপরের দিকে দেখা গেছে, এবার সেই সম্ভাবনাও কম। ন্যাশনাল টিমের ক্যাপ্টেনকে পাকিস্তান সিরিজ থেকে নামতে দেখা যেতে পারে 7 নম্বরেই। রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।